Assalamu alaikum warahmatullahi everyone. Welcome to our channel. তো যারা বাংলাদেশে আছেন, যা বিদেশে আছেন, সবার জন্য কিছু কথা। বিশেষ করে কুয়েতে যারা আসবেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ বর্তমানে কাজের চাহিদা খুবই কম। তো কাজ পাওয়াটা মুশকিল। তো বাংলাদেশ থেকে অনেকে ঋণগ্রস্ত হইয়া কুয়েতে আসেন। তো আসার পরে দেখেন যে কাজ নাই, কি করবেন, কি আসে বিষয় কিছু বুঝতে পারেন না। তো মূলত অনেকে বলে যে ফ্রি ভিসা। কুয়েতে কোনো ফ্রি ভিসা নাই। যে কোনো কাজ করতে পারবেন এরকম কোনো কিছুই নাই। কারণ আপনার থেকে টাকা নিয়ে আপনি যে ভিসা দিয়ে আসবেন, আপনার থেকে টাকা নিয়ে আপনাকে ছাইড়া দিব, মানে আপনি কাজ খুঁজা করেন। তো আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে তো আপনি কাজ পাইবেন, আর যদি ভাগ্য ভালো না থাকে তো কাজ পাইবেন না। আর এদেশের যে নিয়মকানুন আইন, তো মিনিটে চেঞ্জ হয়। এখন এটা করতে পারবেন না, পরে ওইটা করতে পারবেন না, এই কাজ না এই কাজ। তারপরে আপনি যখন বাহিরে যাইবেন, বাহিরে আপনার সিভিল আইডি চেক করে বলবো যে আপনি এখানে কি করেন, আপনার তো ঘরের কাজ। তো আপনার যখন ঘরের কাজ, ঘরে থাকতে হবে, আপনি বাহিরে কেন? যখন আপনার প্রশ্ন করব তখন আপনি কিছুই বলতে পারবেন না। তো অতএব কুয়েতে যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ বর্তমানে অবস্থা খুবই খারাপ। অনেকে অনেক টাকা ঋণ কইরা আসে, মনে করে একটু ভালোর জন্য, ভালো চিন্তা করে যে এখানে আসলে মনে হয় টাকা পাইবো, টাকা ভালো পাইবো, এক দিনারে 400 টাকা। আরে ভাই, এক দিনারে 400 টাকা যদি আপনার 100 টাকা বেতন দেয় তো 40,000 টাকা বেতন। এই 40,000 টাকার ভিতরে খাইবেন কি, বাংলাদেশে পাঠাইবেন কি? আর যে ঋণ করে আইবেন ঋণ দিবেন কিভাবে? তো আপনার একটু বুঝার দরকার আছে। তো আমরা যারা ফাইসা গেছি। তো ভাই ব্রাদার যারা আছে, তারা তো মনে করে যে এখানে মনে হয় অনেক টাকা কামাইতেছে, যে এতগুলো বিল্ডিং, তো বেতন কত? 110 টাকা। 110 টাকার তেনে খাওয়া দাওয়া তো নিজের। তো খাওয়া দাওয়া ধরেন যে কমপক্ষে আপনার 20 টাকা খরচ আছে। তো বাড়িতে পাঠাইবো কি আর করবো কি? আর এই জায়গার ভিতরে মানুষ কুয়েতিদের ব্যবহার আমাদের প্রতি মানে খুবই অন্যরকম বলতে খুবই খারাপ অবস্থা। এখন একটু ভালো কথা বলবো, পরবর্তীতে আপনার উপরে চড়া হয়ে যাবো, আপনি কিছু বলতে পারবেন না। আর বিশেষ করে আমরা আরবি জানি না, তো আরবি শিক্ষা আসতে পারি না। তো এখানে আইসা অনেক সময় যায় আরবি শিখার পরে, তারপরে লোকে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, এছাড়া কোনো উপায় নেই। তো অতএব যারা কুয়েতে আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন। আর যদি বাংলাদেশে ভালো একটা অবস্থানে থাকে, যদি আপনি 30-40 হাজার টাকা কামাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে থাকাই ভালো, বেস্ট। আর যে টাকা দিয়ে আপনি বিদেশে আসবেন, আমার মনে হয় ওই টাকা দিয়ে আপনি বাংলাদেশে ইনভেস্ট করেন, বাংলাদেশে ছোটোখাটোভাবে ব্যবসা করেন, সবচেয়ে ভালো নিজে ব্যবসা করবেন, সবচেয়ে একটা ভালো অবস্থানে থাকবেন ইনশাল্লাহ। তো অবশ্যই যারা কুয়েতে আসবেন বা মিডল ইস্টের ভিতরে, কুয়েত, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, যে জায়গায় যাবেন ওই জায়গার সম্বন্ধে একটু জানি না বুঝা যাবেন। ওই যে আপনার আত্মীয় স্বজন আছে, মনে করবেন যে আত্মীয় স্বজন তো ব্যবস্থা করে দেবো, ভাই যখন কাজ না থাকে তখন আত্মীয় স্বজনও আপনাকে কোনো কাজ জোগাড় করে দিতে পারবে না। তো অবশ্যই আপনারা যা কাজ করবেন আর কি, যা বিদেশের জন্য আসার চেষ্টা করবেন, বিশেষ করে কুয়েতে আসার যখন চেষ্টা করবেন অবশ্যই 100 বার ভাববেন। কুয়েতের অবস্থা খুবই করণীয়। মানে অনেকে মনে করে যে উনি তো চলে গেছে, মানে টাকা কামাইতেছে ভালো, কিন্তু ভাই যেই জায়গায় অবস্থানে আছে, মানে যেই জায়গায় যেই লোক যেই অবস্থানে আছে সেই লোকটা ভালো করে জানে যে তার কি এক অবস্থা। আলহামদুলিল্লাহ শতকরা কয়েকজন ভালো, কিন্তু বেশিরভাগই খারাপ অবস্থায়। তো ফাইসা যেন না, ফাইসা গিয়া তারপরে কাইন্দেন না। অবশ্যই এই ভিডিওটা যদি আপনার যদি কারো কাছে পাঠানো লাগে তো অবশ্যই পাঠাই দিন। যদি কুয়েতে কেউ থাকে বা কুয়েতে কেউ আসতে চায় অবশ্যই 100 বার ভাইবা আসবেন।
কারণ এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন না, আপনার যে কোনো পুলিশ ধইরা বাংলাদেশে সফরে পাঠিয়ে দিতে পারে। যা আশা করি ভালো থাকবেন সবাই। আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।